কিশোর জ্যোতিপ্রিয় মল্লিক আজই জেল মুক্তি। জ্যোতিপ্রিয় মল্লিকের বলে যেরকম জানা যাচ্ছে আদালত সূত্রে এমনটাই খবর। রেশন বন্টন দুর্নীতি মামলায় জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রী। নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতের নির্দেশ এবং 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন জ্যোতিপ্রিয়র। 50,000 টাকার বন্ডে 2 জামিনদারের উপস্থিতিতে জামিন। রেশন বন্টন দুর্নীতি মামলায় এর আগে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক এবং 2023-এর 27 অক্টোবর গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর পর একে একে জামিন মেলে অন্যতম মূল অভিযুক্ত ওয়াকিবুর রহমান থেকে শুরু করে শঙ্কর আটো প্রত্যেকেই জামিন পেয়েছেন। এবার জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন। আজই জেল মুক্তির সম্ভাবনা। টেলিফোন লাইনে আরো বিস্তারিত জানবো। অদ্রিজা রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা, একের পর এক জামিন এবার জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘদিন ধরে তিনি জামিনের আবেদন করে আসছিলেন, একের পর এক খারিজও হচ্ছিল, অবশেষে মিলল জামিন। অদ্রিজা ছিলেন আমাদের সঙ্গে। আরো একবার জানাবো, এই মুহূর্তে রেশন দুর্নীতির মামলায় এবার জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 2023-এর 27 অক্টোবর গ্রেফতার হন। প্রায় 14 থেকে 15 মাসের মাথায় এই জামিন বলে জানা যাচ্ছে। একের পর এক একাধিকবার জামিনের আবেদন করেছিলেন, বারবার নানা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু তাই নয়, এর আগেও একাধিকবার জামিনের আবেদন, বহুবার সেই জামিনের আবেদন খারিজও হয়েছে। প্রভাবশালী তথ্যে সেই জামিন খারিজ হয়েছে। অবশেষে আজ মিলল জামিন। আরো বিস্তারিত জানবো। অদ্রিজা রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর অবশেষে জামিন মিলল, কি শর্তে জামিন? দেখা সমিতি যে বিষয়গুলি জানায় যে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে কলকাতা নগর দায়রা আদালত অর্থাৎ ইডি বিশেষ আদালতের নির্দেশে ব্যক্তিগত 50 টাকা বন্ড এবং 50,000 টাকার বন্ডে 2 জন জামিনদারের উপস্থিতিতে জামিন ধার্য করা হয়েছে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের নির্দেশে। এবং তার পাশাপাশি যে বিষয়গুলি জানায় যে সমস্ত শর্তে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন ধার্য হয়েছে সেগুলি হচ্ছে রেশন বন্টন দুর্নীতি অর্থাৎ ইডির যে মামলা চলছে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক কোন প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার কাছে এই সম্পর্কিত কোনো বিষয় বা বিচার সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পর্কিত কোনো মন্তব্য করতে পারবেন না, এমন কিন্তু শর্ত দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আরো যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে পাসপোর্ট জমা রাখতে হবে জামিনের শর্ত অনুযায়ী, কোনো সাক্ষীকে প্রভাবিত করা যাবে না, প্রমাণ লোপাট করা যাবে না, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া যাবে না, নিজের একটি সচল মোবাইল নাম্বার তদন্তকারী আধিকারিককে দিতে হবে যাতে সেই নাম্বারে তদন্তের প্রয়োজনে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যোগাযোগ করা যায়। এবং তার পাশাপাশি মামলার প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে। এবং যে বিষয়টি জানা যাচ্ছে, আমরা আদালত সূত্রে জানতে পারছি, যেহেতু তিনি শুধুমাত্র এই মামলাতেই অভিযুক্ত ছিলেন, সুতরাং আজকে যেহেতু জামিন পেয়ে গেছেন, আজকেই কিন্তু জেল মুক্তি হতে চলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের, এমন বিষয় কিন্তু উঠে আসছে। মানে অদ্রিজা, আর একটু কনফার্ম করার চেষ্টা করবো, আজই কি জেল মুক্তি হচ্ছে? একেবারে সেই বিষয়টি আমরা আদালত সূত্র মারফত জানতে পারছি যে যেহেতু লিগাল প্রসেস রয়েছে এবং এখানে লিগাল প্রসেস কমপ্লিট হলেই কিন্তু এখনো পর্যন্ত আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজই কিন্তু জেল মুক্তি হতে চলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে। এখন শুধু সময়ের অপেক্ষা। শর্মিষ্ঠা, অদ্রিজা আমার সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি। তবে আরো একবার দর্শকদের জানাবো, এই মুহূর্তে রেশন বন্টন দুর্নীতি মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যাকে 2023-এ 27 অক্টোবর গ্রেফতার হতে হয়। প্রায় 14 মাস পর অন্তত এই জামিন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর করেছে আদালত। এর আগেও এই মামলায় কিন্তু একের পর এক জামিন হয়েছে ওয়াকিবুর রহমান থেকে শুরু করে শঙ্কর আটো, এবং সেই জামিন মিলেছে। অদ্রিজা রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা, আরেকটু আপডেট জানবো, মূলত এখন আর কি প্রসিডিওর বাকি রয়েছে? দেখো, যে বিষয়টি জানাই যে এখন পর্যন্ত যে জেল মুক্তি হওয়ার জন্য বেশ কিছু প্রসেস থাকে, যেমন লিগাল প্রসেস আমরা জানি সবেমাত্র এখন অর্ডারটা এসছে এবং অর্ডারের পর সেই অর্ডারের একটা কপি যাবে জেলে, এবং তার পরবর্তীকালে জেল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু সেই বিষয়গুলো লিগাল প্রসেসগুলো বাকি যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেস কমপ্লিট হওয়ার পর কিন্তু আনুমানিক যেটা জানা যাচ্ছে আদালত সূত্র মারফত আমরা জানতে পারছি আজ বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে কিন্তু জেল মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। শর্মিষ্ঠা, অদ্রিজা আরো একবার জানার চেষ্টা করবো, কারণ এর আগেও আমরা দেখেছি যে 2023-এ গ্রেফতারের পর থেকে এবং তারপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেদিনকেও পর্যন্ত হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, তাকে ভর্তি করতে হয়েছিল, একাধিক ট্রিটমেন্ট, একাধিক পরীক্ষা নিরীক্ষা, এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিছুদিন আগে পর্যন্ত আবারও তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবং
এই অসুস্থতার তথ্য সামনে এনে একাধিকবার জামিনের আবেদনও করে গিয়েছিলেন, থামেননি তিনি, কিন্তু সেই আবেদন খারিজ হয়েছে এবং অবশেষে জামিন। তাহলে অসুস্থতার এই তথ্যটা এই মুহূর্তে আদালতের কাছে কতটা বিবেচ্য হয়েছে, সব মিলিয়ে আর কি কি বিষয় দেখলো আদালত? দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, কি কি বিষয় পর্যবেক্ষণ করে জামিন কাজ হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এখনো স্পষ্ট নয়। কারণ আমরা দেখেছি এর আগেও যে জামিনের জন্য তার আবেদন করা হয়েছিল কলকাতা নগর দায়রা আদালতে, অর্থাৎ এই যে বিশেষ আদালতে, কিন্তু সেখানে তার অসুস্থতার যে বিষয়টি ছিল সেই অসুস্থতার কারণে কিন্তু আরো ডিটেল আসছে। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। এর আগেও এই খাদ্য বন্টন, রেশন বন্টন দুর্নীতি মামলায় ওয়াকিবুর রহমান, শঙ্কর আঢরা তারা জামিন পেয়েছেন, কিন্তু বারবার প্রভাবশালী তত্ত্বে সেই জামিনের আবেদন, যদিও জ্যোতিপ্রিয় মল্লিক আবেদন করে গিয়েছেন কিন্তু সেই আবেদন খারিজ হয়েছেন। আজ জামিন দিল আদালত, কি বলবেন? দেখুন, জামিনটা আদালতের প্রক্রিয়ার একটা অঙ্গ, বিচার ব্যবস্থার অঙ্গ হচ্ছে জামিন। জামিন নিয়ে আমাদের বক্তব্য কিছু থাকতে পারে না, কিন্তু কথা হচ্ছে যে এই অপরাধীরা যারা অভিযুক্ত তারা দিনের পর দিন একটার পর একটা জামিন পেয়ে যাচ্ছেন কেন? তথ্য কি আদালতে পেশ করতে পারছেন না সিবিআইডি? নাকি ভোটের আগে শুধু মিটিং অ্যারাউন্ড দ্য বুশ, লোক দেখানো কিছু অ্যারেস্ট করা হয় এবং তারপরে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়? রাউস এভিনিউ কোর্টে বাংলার বাঘ অনুব্রত বাবুকে ছাড়তে বাধ্য হয়েছিল ট্রান্সলেটর পাচ্ছে না বলে। এগুলো লেম এক্সকিউজ। আজকে লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূল যারা মাথা লিপস অ্যান্ড বাউন্সে, তাদের নামগুলোই চার্জশিটে নেই। এটা পরিষ্কার, ওই মাথার উপরে থাকলে দিদির হাত আর মাথার উপরে থাকলে দাদার হাত, বেশি দিন এদেরকে খেতে হবে না জেলের ভাত। ফলে যতই দুর্নীতি করুন এরা ছাড়া পেয়ে যাবেন, কিছুদিন জেলের ভাতটা খেয়ে আসতে হবে, লোক দেখাতে হবে, তারপরে বাইরে থাকবে। ফলে দাদা দিদির এই আকার যতদিন চলবে ততদিন এদেরকে কাউকে জেলে বেশি দিন থাকতে হবে। সৌম্যদা, ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় আমাদের সঙ্গে ছিলেন। অদ্রিজা রয়েছেন, অদ্রিজা কাছে একবার ফিরি। অদ্রিজা, যা বলছিলেন। দেখো, যে বিষয়গুলি জানাই, এর আগে শুনানিতে আমরা যে বিষয়গুলো দেখেছি, এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী যে বিষয়গুলো তুলে ধরেছিলেন যে মেরুন ডায়েরিতে কার হাতের লেখা রয়েছে এবং সেটা কি কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করা হয়েছে আদৌ, এবং কিসের ভিত্তিতে এই মেরুন ডায়েরি তথ্যকে রিজনস টু বিলিভ বলে ধরা হচ্ছে, সেই প্রশ্ন যেমন তুলেছিলেন। এবং সেক্ষেত্রে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় কিন্তু একই কথা বলেছিলেন ইডির আইনজীবীকে, যে এখানে অভিযুক্ত, বিশেষ করে যে বিষয়গুলি বলা হচ্ছে, অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক তো কিছু সেই অর্থে স্বীকার করেননি। ইডির কাছে যখন জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই কি মানে এই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো বিশ্বাসযোগ্য কিভাবে? জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে সমস্ত তথ্য রয়েছে, যেগুলো ইডির তরফে বিলিভ বলে ধরা হচ্ছে, সেগুলো কতখানি যুক্তিগ্রাহ্য এবং কতখানি বিশ্বাসযোগ্য, সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছিলেন আদালতে। এবং এক্ষেত্রে উভয় পক্ষ, অর্থাৎ বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বারবার সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোকপাত করেছিলেন এবং তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীও কিন্তু এই বিষয়গুলো তুলে ধরেছিলেন। এবং তার পাশাপাশি আরো যে বিষয়গুলো তুলে ধরেছিলেন সে শুনানিতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি বারবারই বলেছিলেন যে এখানে অভিযুক্ত তো কিছু বলেননি, তাহলে কিভাবে বলছেন যে এখানে অফিসার, কোন অফিসার ইনচার্জ সিআরপিএফ বা রেজিস্টার ছিল, অর্থাৎ এসএসকেএম হাসপাতালে তিনি যখন ভর্তি ছিলেন, যে চিঠির কথা বলা হয়েছিল, যে চিঠির ভিত্তিতে জ্যোতিপ্রিয় মল্লিকের এই চিঠি এবং যে চিঠিগুলো দাবি করা হচ্ছে, সেই চিঠির মধ্যে বিভিন্ন নাম ছিল, এমনটাই কিন্তু ইডির তরফে বলা হচ্ছিল, আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেখানে একাধিক পরবর্তীকালে যাদের গ্রেপ্তার করা হয়েছে এই মামলার ক্ষেত্রে, সেই চিঠির থেকে উঠে এসে বহু নাম, এমনটাই কিন্তু জানা যাচ্ছিল। এবং সেই চিঠির বিষয়টি কিন্তু বারবার আলোকপাত করা হচ্ছিল। এবং তার পাশাপাশি আরো যে বিষয়গুলো বলা হচ্ছিল, যে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় যে বিষয়টি বলেছিলেন যে কার হাতের লেখা ছিল সেই মেরুন ডায়েরি, এবং পুরো মামলাটাই তো তাহলে আনসেড ডকুমেন্টের উপর ভিত্তি করে হচ্ছে, এবং সেক্ষেত্রে আদালত সেই বিষয়টি দেখবে। এবং সেক্ষেত্রে দুর্নীতির কথাই যদি আসে, তাহলে এক্ষেত্রে কেউ অনাহারে মারা যাবে, অর্থাৎ এই যে রেশন বন্টন দুর্নীতি যে পুরো তথ্য, সেক্ষেত্রে কিন্তু বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বারবারই বলছিলেন যে এই যে এত দুর্নীতি হচ্ছে এবং এত হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতি বলা হচ্ছে ইডির তরফে, তাহলে সেক্ষেত্রে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে সেই প্রভাবটা পড়বে। কিন্তু এক্ষেত্রে কি কেউ অনাহারে মারা গেছে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে?
কারণ বেশ, অদ্রিজা আমার সঙ্গে থাকো। সেকেন্ড মিটার সুজন চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজন দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। 2023-এর 27শে অক্টোবর মূলত গ্রেফতার হয়েছিলেন প্রায় 14 মাস পর। এতদিন ধরে একাধিক অসুস্থতা, বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে, তার শারীরিক একাধিক পরীক্ষা নিরীক্ষা, এবং শুধু তাই নয়, প্রভাবশালী তথ্য সে জামিনও খারিজ হয়েছে। কিন্তু আজ অবশেষে 14 মাস পর জেল মুক্তি হতে চলেছে। জামিন তো বটেই, জেল মুক্তিও হতে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। মুখ্যমন্ত্রীর যেটা পছন্দ সেই অনুযায়ী সিবিআই এর তদন্ত অথবা ইডির তদন্তর অগ্রগতি হচ্ছে। সেই কারণেই এতবার ডাকা সত্ত্বেও মলয় ঘটক কখনো যায় না। হ্যাঁ, তাই তো কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে যারা চালায় তারা মমতা ব্যানার্জির স্বার্থকে রক্ষা করে চলে, এই কথাটা তো সবাই বুঝতে পারছেন। বাকিপুর জামিন পেয়েছে, তবে চোর চিটিংবাজের দল ফলে লক্ষ লক্ষ টাকা, 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড। বেশ, সুজনবাবু ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে, অদ্রিজাও রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা, একটা বিষয় বলি, মূলত এই যে এত পর আমরা দেখতে পাচ্ছি একের পর এক একেবারে সাধারণ মানুষের মুখে গ্রাস কেড়ে নেওয়ার যে অভিযোগ, অন্তত রেশন বন্টন দুর্নীতি কেলেঙ্কারি, যে বিস্তর কেলেঙ্কারি, যেখানে দুর্নীতির গঙ্গাসাগর হিসেবে অন্তত ইডির তরফে আইনজীবীর একাধিকবার বলেছেন যে একটা বিস্তর কেলেঙ্কারির গন্ধ এখানে সেখানে রয়েছে। সব থেকে বড় কথা, ইডির করা মামলা ছাড়া আর কোনো মামলা নেই বলে কি জামিন, মানে আজকে জেল মুক্তিটাও কি খুব সহজে পাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক? দেখো, এখনো পর্যন্ত আদালতের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই বিষয়টা কিন্তু এখন করা যাচ্ছে না। কারণ আমরা আদালত সূত্র মারফত যে বিষয়গুলি জানতে পারছি, এই যে শর্ত সাপেক্ষে জামিন হয়েছে, সেই শর্তগুলো কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল। এবং সেক্ষেত্রে প্রথম যে শর্তটি আমি বলবো, আমরা দেখতেই পাচ্ছি যে কোনো সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে এমনই শর্ত দেওয়া হয়েছে যে রেশন বন্টন দুর্নীতি ইডির মামলায় নিষ্পত্তি না হওয়া। আমার সঙ্গে থাকো, আমরা দ্রুত ফিরছি তোমার কাছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। দিলীপ দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। 2023-এর 27শে অক্টোবর গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। একেবারে সাধারণ মানুষের অন্য কেড়ে নেওয়ার মূল যে অভিযোগ অন্তত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে রয়েছে, 14 মাস পর জামিন তো মিললই, সঙ্গে আজই জেল মুক্তি হতে চলেছে। একের পর এক জামিন। দেখুন, কেস তো চলছে, জামিন করেছিল, তদন্তের স্বার্থে আটকে ছিল। আমার মনে হয় তদন্ত হয়েছে, রিপোর্ট দেবে, সেজন্য কোর্ট ওদেরকে জামিন দেবে যতক্ষণ না দোষী হচ্ছে জেলে রাখতে পারে। তো সেজন্য কেস চলছে, আগামী দিনে বিচার হবে, তথ্য ইত্যাদি নিয়ে আসবে তদন্ত করে, তদন্ত তার উপরে ফয়সলা হবে। জামিন হতেই পারে, যে কোনো দেশে জামিন হয়ে যাচ্ছে। বেশ, একেবারে দিলীপ দা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে, বিজেপি নেতা। আমরা কথা বলছিলাম, অদ্রিজাও রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা যেটা বলছিলেন, সঙ্গে এটাও একটু অ্যাড করার চেষ্টা করবো, কারণ খুব স্বাভাবিকভাবে ইডির তরফেও এই যে মামলা অন্তত করা হয়েছে, তার বাইরে আর কোনো মামলা এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কি নেই? অর্থাৎ আদালত আর কি শর্ত চাপালো অন্তত এই জামিনের ক্ষেত্রে? দেখো, যে বিষয়গুলি বলি, যে প্রথমেই আমি বলছিলাম যে যেহেতু শুধুমাত্র এখনো পর্যন্ত আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র এই একটি মামলা, অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির যে আর্থিক দুর্নীতি হয়েছে, সেই মামলায় কার্যত অভিযুক্ত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। কিন্তু সেক্ষেত্রে আর কোনো মামলা যেহেতু তার বিরুদ্ধে এখনো তিনি অভিযুক্ত নন, সেক্ষেত্রে আজই কিন্তু জেল মুক্তি হতে চলেছে। কিন্তু যে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হচ্ছে, সেই শর্তগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট ক্রিটিক্যাল। তার কারণ প্রথম যে শর্তটি রয়েছে সেখানে বলাই হয়েছে যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কাছে এই মামলা সম্পর্কিত বা কোনো জুডিশিয়ারি সিস্টেম বিচার সংক্রান্ত কার্যক্রমের সাথে সম্পর্কিত কোনো মন্তব্য করতে পারবেন না, এমন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসছে। এই শর্তের মধ্যে কিন্তু অন্যতম একটি শর্ত। সুতরাং এক্ষেত্রে যে আরো যে বিষয়গুলি যে রয়েছে, যে সমস্ত শর্ত রয়েছে, তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। বৈশ্বনাথ দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। গ্রেফতারের 14 মাস পর এই জামিন, ইডি যদিও বলেছিল দুর্নীতির গঙ্গাসাগর, আজ জামিন এবং জেল মুক্তি দুটোই, কি বলবেন? আমি তো এখনো অর্ডারটা জানি না, দেখিনি। আচ্ছা, জামিন যদি জজ সাহেব দিয়ে থাকেন, জজ সাহেবের বিবেচনা সেটা নেই, সেক্ষেত্রে তিনি জামিন মঞ্জুর করতে পারেন। এই জুডিশিয়াল অর্ডার নিয়ে আমি কি রিয়াকশন দেবো?
মামলায় যদি জজ সাহেব মনে করে থাকেন সেটা জজ সাহেবের ব্যাপার, এইটুকু বলতে পারি, এর বাইরে কি বলবো। বেশ, ধন্যবাদ। বৈশ্বনাথ দাস সঙ্গে ছিলেন যুটবল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। অদ্রিজা, আপাতভাবে নজর রাখো, কারণ প্রত্যেকটা আরো আপডেট তোমার থেকে আমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন অদ্রিজা ঘোষ।